হরে কৃষ্ণ। ইসকন বাংলার পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম। তো আমরা শিল প্রভুপাদের জীবনী অর্থাৎ তার যে কত মহিমান্বিত জীবন, তার জীবনী নিয়ে যে বিভিন্ন ভক্তরা বিভিন্ন ধরনের গ্রন্থ লিখেছেন। যুগাচার্য শিল প্রভুপাদ, প্রভুপাদের স্মরণামৃত, শিল প্রভুপাদের লীলামৃত। তো সেগুলোর উপরে এবং আমাদের ভক্তদের প্রভুপাদের প্রতি যে অনুভূতি সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি, সেই সিরিজ আমরা কন্টিনিউ করছি। তো আজকে আমরা যদুনন্দন প্রভু, যিনি কিনা ছিল প্রভুপাদের সমাধি মন্দিরে প্রায় 2 যুগ 24 বছর ধরে সেবা করছেন, তার অনুভূতি, প্রভুপাদের প্রতি যে অনুভূতি সেটা উনি ব্যক্ত করেছেন গত ক্লাসে। শ্রীপাদ সিদ্ধান্ত 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 প্রভু, শ্রীপাদ সিদ্ধান্ত প্রভুর আলোচনা হয়েছে। সিদ্ধান্ত না সিদ্ধার্থ সিদ্ধার্থ সিদ্ধান্ত সিদ্ধান্ত শ্রীপাদ সিদ্ধান্ত প্রভুর যে আলোচনাগুলো হয়েছিল, সেই আলোচনাটা প্রভু আরেকটু ডিটেলস বা পরবর্তী তার সাথে কিভাবে বিভিন্ন কথা হয়েছিল, কি কি উনি চেয়েছেন, সেইগুলো নিয়ে যদুনন্দন প্রভু আমাদেরকে বিস্তারিত আবার বলবেন, সেটা আমরা শুনবো। তো যদুনন্দন প্রভুকে রিকোয়েস্ট করছি উনি আমাদের এই প্রভুপাদ সম্বন্ধে খুব মহামূল্যবান বার্তা আমাদেরকে দেবেন। হরে কৃষ্ণ। তা আমি খুব সৌভাগ্যবান যে আমাকে নির্বাচিত করার জন্য। অনেক ভক্ত আছেন, তারাও বলতে পারেন ভালোই। তা আমি সৌভাগ্যবান যে উনি আমাকে নির্বাচিত করেছেন। তো গতবার তো কিছুটা আলোচনা করেছি ভূমিকা স্বরূপ। তো এ তো বিস্তৃত সাগর সদৃশ্য, তো এ তো পারাপার নেই। তো এইভাবে চলতে থাকবে। আমরা বিভিন্ন সিরিয়ালে আমরা খুব জানাবো। তো ভক্তি সিদ্ধান্ত প্রভুর সম্বন্ধে আলোচনা হচ্ছিল। হ্যাঁ, তো আমি বলেছিলাম যে তিনি তার বহু গুণে গুণান্বিত। তিনি স্মরণামৃত গ্রন্থ রচনা করেছেন। বিভিন্ন ভক্তের থেকে তিনি অডিও ক্লিপস করেছেন, সংগ্রহ করেছেন, করে তিনি সেটা ইংরেজিতে গ্রন্থ লিখেছেন। আচ্ছা, সেটা বাংলায় অনুবাদ করেছে আমাদেরই প্রিয় এক ভক্ত ব্রহ্মচারী শ্রীপাদ অদ্বৈত প্রভু, অদ্বৈত আচার্য প্রভু। তো এখন ভক্তির সিদ্ধান্ত প্রভু তার যে কীর্তি আমাদের জানা দরকার, অনেকে জানে না। তিনি বিরাট বড় শিল্পী একজন। আমি আগে বলেছিলাম মনে হয় যে শিল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দিরের মূর্তি তিনি রচনা করেছেন, মানে তৈরি করেছেন। এমনকি বৃন্দাবনেও শিল প্রভুপাদের মূর্তি তৈরি করেছেন। হ্যাঁ, ওনার গ্যালারি আছে, উনি খুব সুন্দর ড্র করেন, রচনা করেন, ছবি আঁকেন। হ্যাঁ, তো সেই ওনার সঙ্গে শিল প্রভুপাদের সাক্ষাৎ কীভাবে হয়েছিল সেটা উনি জানিলেন যে একবার হলিউডে গ্রীষ্মকালে তখন আমাদের ভক্তরা যেরকম বিভিন্ন নগর সংকীর্তন করে দেশ বিদেশ জুড়ে, তো এরকম মস্তক মুনিত কিছু ভক্ত গৌরিক বেশনধারী তারা কীর্তন করছে। তো উনি দেখে অবাক। হ্যাঁ, তখন আন্দোলন হিপি ছিল কিছু, তখন যে এটা কী আন্দোলন। তো তা ওরা কিছু গ্রন্থ বিতরণ করছিল এখানে, যেমন ম্যাগাজিন আছে ভগবত দর্শন, তো সেটাই ইংরেজি ব্যাক টু গডের ম্যাগাজিন। তো তিনি একটা সংগ্রহ করলেন, করার পরে তো উনি ওদের জিজ্ঞেস করলেন এটা কি, তুমি এর মধ্যে প্রাচ্য দর্শন আছে, যে উচ্চ দর্শন। হ্যাঁ, তো তিনি এটা কোনো হিপি কালচার না। তো তখন উনি বুঝতে পারলেন যে এর একটা গভীরতা আছে। তখন তিনি ঘরে এসে পড়লেন, পড়ে এই যে এই যে ম্যাগাজিন ব্যাক টু গডের ম্যাগাজিনের যে সম্পাদক আমাদের ছিল ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ, তার সাক্ষাৎ করতে গেলেন। সেই জায়গার নাম হচ্ছে টেক্সাস ডালাস, আমেরিকার নাম শুনে টেক্সাস ডালাস। সেখানে সাক্ষাৎ করলেন। হ্যাঁ, তো সেখানে একবার সাক্ষাৎ করার পরে সেখানে কী হয়েছে, একবার অনেক দিন পর তিনি ডেলভার কলোরাডো, হ্যাঁ, সেখানে তিনি দীক্ষা নিয়েছেন ওনার কাছ থেকে। আচ্ছা, দীক্ষা নেওয়ার পরে মানে ব্যাক টু গডেড ম্যাগাজিনটা পড়ে উনি কনভিন্স হয়েছেন। হ্যাঁ, উনি তো বুঝতে পেরেছেন। তারপরেও কথোপকথন হয়েছিল, যেমন একবার কীর্তন হচ্ছিল। হ্যাঁ, উনি যখন বিদেশ থেকে আসছিলেন, তো এয়ারপোর্টে ওনাকে রিসিভ করেছেন সবাই। করার পরে যে একটা কীর্তন হচ্ছিল, পাঠ হচ্ছিল, তো তখন হরিনাম হরে কৃষ্ণ মহামন্ত্র সম্বন্ধে উনি সুন্দর ব্যাখ্যা করছিলেন ছিল প্রভুপাদ। হ্যাঁ, তা এখন যেরকম অনেক শ্রোতাবৃন্দ আমাদের কথা শুনছেন, সেরকমই তো সেখানে অনেক শ্রোতা মণ্ডলী ছিল। তাদের থেকে একজন প্রশ্ন করেছিল। হ্যাঁ, আপনারাও প্রশ্ন করার কথা বলেছি, আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। সেটাকে একজন প্রশ্ন করেছিল যে এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র আপনি কি অনুভব করলেন? শিল প্রভুপাদকে ডাইরেক্ট বলছে, আপনি কি অনুভব করেছেন? আপনি যে এত ব্যাখ্যা করলেন, আপনি কি নিজে কি ফিল করেন? তখন শিল প্রভুপাদ উত্তর দিচ্ছেন, ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ উত্তর দিচ্ছেন যে আমি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করে নিজেকে নির্ভীক মনে করি।
আচ্ছা, খুব সাহসী। হ্যাঁ, আচ্ছা। এই নির্ভীকতার উদাহরণ হচ্ছে যে শিল প্রভুপাদ জলদূত জাহাজে করে হ্যাঁ। এই যে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে এই যে এককভাবে গেছেন, এই হুম। নির্ভীকতা না হলে হয় না। একা চলে গেছে। হ্যাঁ, তো এ সম্বন্ধে কিছু মন্তব্য আমি বলবো যে বিভিন্ন সাহিত্যিক তারা কি শিল প্রভুপাদের কি মন্তব্য করেছে আপনি আমাকে স্মরণ করে দেবেন, হ্যাঁ? হ্যাঁ, তখন ঠিক আমি তাহলে আছে। বলতে পারবো। হুম। তো তারপরে উনি শ্রবণ করলেন যে শিলবাবু বলছেন যে আমি হরেকৃষ্ণ মহামন্ত্র কীর্তন জপ করে আমি নিজেকে নির্ভীক মনে করি। তখন তিনি বুঝলেন যে না, এনার কথার মধ্যে যে কতটা দৃঢ়তা আছে। হুম। তখন ওনার মধ্যে কতটা গুণ পরিলক্ষিত আছে উনি নিজের ভাষায় ব্যক্ত করলেন। যে আচ্ছা। এখানে সমস্ত বলতে গেলে অনেক সময় লেগে যায়। সময় লাগবে। একটা বৈষ্ণবের যে কত গুণ উনি হুম। সেটা উপলব্ধি করতে পারেন। হুম। তা এইভাবে তিনি তখন তার কাছে গেলেন, প্রভুপাদের কাছে গিয়ে পুষ্পাঞ্জলি দিলেন। হ্যাঁ, নিজেকে শিষ্য হিসেবে সমর্পণ করলেন। হুম। তখন শিল প্রভুপাদ যে তার চরণাশ্রিত হলেন। কৃপা দৃষ্টি প্রদান করলেন, তখন নিজেকে খুব বিনয়ী মনে করলেন। আচ্ছা। হ্যাঁ, তিনি লিখলেন যে আমি নিজেকে এত বিনম্র মনে করলাম, জীবনে আর এরকম বিনম্র করলাম যে শিল প্রভুপাদ যেন আমার অন্তর সব দর্শন করে নিলেন। আচ্ছা। তো তিনি মুগ্ধ হয়ে গেলেন। হুম। তারপরে একবার একবার যখন মর্নিং ওয়াক করছিলেন, তখন তখন দীক্ষা হয়ে গেছে? হ্যাঁ, দেখা হয়ে গেছে। আচ্ছা। তখন শিল প্রভুপাদ কথোপকথনে বলছে যে তোমরা নিজেকে সম্পূর্ণ আত্মসমর্পণ করো। হ্যাঁ? শরণাগত হও। হুম। কেন ইন্দ্রিয় তৃপ্তির মাধ্যমে আমরা আনন্দ শান্তি পেতে পারি না। হুম। যে আমাদের পাঠ প্রবচনের সময় মৎস্যের উদাহরণ দেয়া হয়, জলের মধ্যে যে মাছ, হ্যাঁ? হুম। সেটা ১ম ওনাকেই বলেছিলেন। আচ্ছা। যে দেখো জল থেকে মাছকে যখন ডেঙায় নিয়ে আসা হয়, হুম। সে কিন্তু সুখবোধ অনুভব করে না। করে না। সে তো জলে দ্রবীভূত অক্সিজেন নিয়ে বেঁচে থাকে। হুম। তো তাকে যতই তুমি বৈভব দাও, হুম। সে কিছু শান্তি শান্তি অনুভব করতে পাবে পারে না। না। সেরকম তদ্রূপ আমরা হচ্ছে ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত। হুম। তা আমরা ভগবত বিমুখ হয়ে যদি ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমরা ছুটে বেড়াই, তা আমরা সেখানে কিছুতেই শান্তি পেতে পারি মানে না। সেটা আমরা কেউই শান্তি পেতে সেটা পারি না। মাছকে ডাঙায় আনার মতো। একটা দৃষ্টান্ত। ডাঙায় এনে আমি যত সুযোগ সুবিধা এসি ঘরেই বা রাখি না কেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ডলার অনেক দিয়ে হ্যাঁ, ডলার দিই না কেন? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু সেই মাছটা মারা যাবে। হ্যাঁ, তো আমরা যদি ভগবানের সাথে কানেক্ট না থেকে ভগবানের সেবা না করে ভগবান হ্যাঁ, বিমুখ হয়ে হুম, যাই করি না কেন, হ্যাঁ, তাহলে আমাদের সেই জল থেকে তোলা মাছের মতোই হবে। হ্যাঁ। তারপরে আরেকবার উনি বলছেন যে মহাপ্রসাদ। এই মহাপ্রসাদের গুণাগুণ তখন উনি ১ম বললেন যে মহাপ্রসাদ এমন মানে পাওয়ারফুল, হুম। এত তার গুণ, কেউ যদি একবার পায় সে পরে সে ভগবত ভক্তে পরিণত হয় এবং তার জীবন সার্থক হয়। অন্তিমে সে ভগবানের কাছে ফিরে যায়। ফিরে যায়। এমনকি কোনো পশু যদি এই মহাপ্রসাদ পায়, সে পশুরা যেমন ক্রমবিবর্তনের মাধ্যমে হ্যাঁ, উন্নত মানে দেহ পায়, হুম। যে মানুষ হতে পারে। হুম। কিন্তু কোনো পশু যদি মহাপ্রসাদ পায়, সে আর ক্রমবিবর্তনের মাধ্যমে না গিয়ে ডাইরেক্ট সারাদিন মানুষ হতে পারে। তিনি বলছেন, শিল আচ্ছা। প্রভুপাদ এই ভক্তি সিদ্ধান্ত প্রভুকে বলছেন। প্রভুকে বলছে। হুম। তারপরে কি হয়েছে, একবার উনি গ্রন্থ বিতরণ করতে বেরিয়েছিলেন। অনেকে যেরকম যায়, এটা আমাদের মেন ফ্যামিলি বিজনেস। বিজনেস। বুক ইসকনের ডিস্ট্রিবিউশন। বিজনেস, ফ্যামিলি বিজনেস। বুক ডিস্ট্রিবিউশন। হুম। তো সেখানে বাইরের জগতের লোকেরা তারাও তো তাদের তো কিছু মন্তব্য থাকে। মন্তব্য করে যে আপনারা গ্রন্থ বিতরণ করছেন আর বলছেন ডোনেশন। আমরা তো গ্রন্থের কোনো মূল্য নিতে পারি না। কিন্তু হুম। অমূল্য সম্পদ। অমূল্য সম্পদ। তা ভক্তরা যথাযথভাবে বলে যে আমাদের ডোনেশন। তো বলেন যে ডোনেশন চাচ্ছেন কেন, ডোনেশন চাচ্ছেন? ওরা মনে করছে যেন ভিক্ষা চাইছে। আচ্ছা। ভিক্ষা, ডোনেশন মানে কি, গ্রন্থটার মূল্য তো বলা যায় না, তার ডোনেশন সদৃশ কিছু দেওয়া উচিত। তো যখন চাইছে তখন তারা মনে করছে যে ওরা এইটাই করছে সারা জীবন ধরে। তখন বলছে আপনারা কেন কর্মবিমুখ? হুম। আপনারা কেন কাজ করছেন না? কেন পালিয়ে বেড়াচ্ছেন এরকম কাজকে? তখন ভক্তদের মানসিক একটু বিভ্রান্তি দেখা দিয়েছিল। তখন এই ভক্তি সিদ্ধান্ত প্রভু স্বয়ং তিনি নিজে শিল প্রভুপাদের কাছে এই ব্যক্ত করেন যে শিল প্রভুপাদ, অনেকদিন ধরে আমার মাথায় একটা দুশ্চিন্তা ঘুরছে। হুম। তো কৃপা করে এই দুশ্চিন্তা দূর করে দেবেন। কি চিন্তা বলো? বলছে আমরা যখন গ্রন্থ বিতরণ করতে যাই তখন বাইরের লোকেরা বলে যে তোমরা কর্মবিমুখ, তোমরা কাজ ফাঁকি দিয়ে তোমরা এসব করে বেড়াচ্ছ। তখন শিল প্রভুপাদ যে উত্তর দিয়েছেন তাতে তিনি শান্তি পেয়েছেন। আচ্ছা। আমরা তাহলে শান্তি পাই একটু হ্যাঁ, উত্তরটা তাহলে পেয়ে। আপনার প্রশ্নটা কি কি বলেছেন? সে উত্তর ছিল? তো শিল প্রভুপাদ বলছেন দেখো তোমরা হচ্ছে ধনী পিতার সন্তান। আচ্ছা। একজন ধনী পিতা তার যদি একটা ফ্যাক্টরি থাকে, হুম। তা ধনী পিতা অনেক ওয়ার্কারদের কাজে নিয়োজিত করে। হুম। তিনি কি কাজ করেন? না। সেরকম ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে তিনি শরীরসজ্জাপূর্ণ পরম ধনী। পরম ধনী পিতা। হ্যাঁ, ধনী পিতা। তো এখন তার সন্তান হ্যাঁ। আমরা, তাই না? তো আমরা করছি কি, তার সেবা করছি, কৃষ্ণ সেবা করছি, তার বাণী প্রচার করছি। তো আমাদের বাইরে গিয়ে ফ্যাক্টরিতে কাজ করার তো কোনো প্রয়োজন পড়ে না। না। তো সেটা বুঝতে হবে। হ্যাঁ, তখন উনি বুঝলেন যে আমাদের মেন কাজ হচ্ছে কি,
যে ইন্দ্রিয় তৃপ্তি দূর করে 4টে নিয়ম পালন করে আমরা যাতে এই ভগবত ভক্তি সেবা লাভ করতে পারি। এই 4টে নিয়ম তো সারা পৃথিবী তার পিছনে দৌড়াচ্ছে, তা আমরা যদি তার পিছনে দৌড়াই তাহলে পার্থক্যটা কী হলো? সেটা বলছে যদি এটা খুব কিচ্ছু সাধন উল্লেখ করেছেন, অনেকে বলছেন। তখন এটা শুনে খুব শান্তি পেলেন যে প্রভুপাদ বলছেন যে যদি আমি ভগবত ধামে ফিরে যাই সেখানে কোনো এরকম কর্ম করতে হয় না, তাহলে কেন এত কর্মের জন্য তুমি পিছনে ছুটছো? আমার কৃষ্ণ কর্ম করবো, ভক্তি সম্পন্ন করার জন্য যেটা প্রয়োজন সেটা করবো, কিন্তু বাইরের কথা বিভ্রান্ত হয়ে আমরা সব ছেড়ে ছুড়ে দিয়ে আমরা ওই ফ্যাক্টরিতে কাজ করতে যাব না। এটাই তিনি বলতে চেয়েছেন আর কি। তো আপনি একটা পয়েন্ট প্রভু একটা খুব সুন্দর পয়েন্ট বলেছে, কর্মবিমুখ নিয়ে কথা বলছিলেন। তো আমার একটা অভিজ্ঞতার কথা মনে পড়লো, বলুন। সেটা একটু আপনাদেরকে শেয়ার করি। আমি কৃষ্ণনগর ধুবুলিয়া এলাকায় যখন প্রচার করতাম প্রথম দিকে, যখন তাদের বাড়িতে বাড়িতে ভক্তিবিক্ষোভ প্রচার করতাম, তখন তাদের মুড কিন্তু ভালো ছিল না ইসকন সম্বন্ধে। এবং প্রায় 2010, 11, 12 সালের কথা বলছি, তারও 10 বছর আগে যদি আমরা দেখতে পাই, আমরা যখন মায়াপুরে থাকতাম তখন শুনতে পেতাম যখন ভক্তরা কলকাতায় যেত ট্রেনে করে, ভক্তদের যে শিখা আছে টিকিট আন দিত, বিভিন্ন হ্যারাসমেন্ট করতো। তার কারণে ভুল বুঝাবুঝি। ইসকনের ভক্তরা কি করে? তারা মনে করছে ইসকনের ভক্তরা হরিনাম করে, ওদের কোনো কাজ নেই, তারা একটু জপ করে, কীর্তন করে, ধীরে করে নৃত্য করে আর সারাদিন ঘুমায়, ভোরবেলায় ঘুম থেকে ওঠে, এরা মনে করতো। কিন্তু ধীরে ধীরে যখন এই যে আমাদের মায়াপুর টিভির মাধ্যমে আপনারা এখন অনেক কিছু জানতে পাচ্ছেন, ঘরে বসে কীর্তন মেলা জানতে পাচ্ছেন, অভিষেক হচ্ছে সেগুলো জানতে পাচ্ছেন, ইসকন মায়াপুরে বা বিভিন্ন ইসকনের মন্দিরগুলোতে কি কি অনুষ্ঠান হয়, ভগবানের যে বিভিন্ন ধরনের সেবা, কি সেবা হয় সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো যখন মায়াপুর টিভির মাধ্যমে কৃষ্ণনগর সহ বিভিন্ন এলাকাতে এই ভক্তি টিভি বলেন, কিছু কিছু এলাকায় ভক্তি টিভি, আস্থা টিভিতে আমাদের ইসকনের যে লাইভগুলো তারা দেখাতো টিভিতে, সেগুলো দেখাতো। আমরা তারপরে যখন আমরা যেতাম কারো বাড়িতে, তখন তারা বলতো হ্যাঁ প্রভু আপনাদের সন্ধ্যারতিটা খুব ভালো লাগে, আপনাদের মঙ্গলাইতে ভালো লাগে, কীর্তনমেলা ভালো লাগে। তার মানে ওরা বুঝতে পারছে যে না, ইসকনের ভক্তরা মায়াপুর থেকে কর্মবিমুখ নয়, তারা বিভিন্ন ধরনের সেবায়, ভগবানের বিভিন্ন ধরনের সেবা তারা যুক্ত আছে। তারপরে তারা কি করলো, ওই টিভি বিভিন্ন অনুষ্ঠানগুলো দেখে দেখে তারা বুঝলো যে না, একটা ভক্ত সকাল থেকে রাত পর্যন্ত যা কর্ম করে সাধারণ মানুষ সেই কর্ম করে না। সত্যি তাই। ভোর 4টে, 3:30 থেকে 4টের ভিতরে ঘুম থেকে উঠতে হয়, তারপরে রাতে ঘুমায় কয়টায়? সেই 8টায় প্রসাদ, 8:30, 9টার মধ্যে ঘুমাতে হয়, 9টা, 9:30 বেজে যায়। তো দেখুন সারাটা দিন সে ভগবানের বিভিন্ন ধরনের সেবায় সে নিয়োজিত আছে, বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, বিভিন্ন ধরনের সেবা আছে। তো প্রভু যেটা বললেন না যে ভগবত ধামে গেলে এই যে কর্মবিমুখ যে বলছেন, যে কর্মগুলো করার কথা বলছে জড়জগতের মানুষ, সেই কর্মগুলো কিন্তু ওখানে গিয়ে করতে হয় না। যে কর্মগুলো করতে হয় সেইগুলো ইসকন আমাদের শেখায়। তাহলে প্রকৃত কর্মটা হলো ভগবানের সেবা করা, সেই কর্মটাই আমাদের করা হচ্ছে। তাহলে কর্মবিমুখ কিন্তু আমরা না। কর্মবিমুখ কারা? যারা বলছে আপনারা কর্মবিমুখ, আপনারা শুধু হরিনাম কীর্তন করেন, তারাই কিন্তু কর্মবিমুখ। অ্যাকচুয়ালি একটা জায়গায় আমাকে একজন মহারাজ একটা ক্লাসে বলছিলেন, ওরা মনে করে আমরা পাগল আর আমরা মনে করি ওরা পাগল। কেন? দেখুন আমরা যেটা করছি ভগবানের সেবার জন্য করছি, এই জগৎ থেকে চলে যাওয়ার পরে ভগবানের সেবার জন্য ভগবানের ধামে চলে যাব, ধামে গিয়ে এই জগতে যত কষ্ট আছে সেখান থেকে আমরা মুক্ত হব। এই যে ফিলোসফি তারা বুঝতে পারে না, তাই মনে করে হ্যাঁ সারাদিন কৃষ্ণ কৃষ্ণ করে, কোনো কাজ নেই, তাই মনে করে আমরা পাগল। আর আমরা কি মনে করি? দেখো কত জন্ম জন্মান্তরে বিভিন্ন ধরনের কর্ম করার মাধ্যমে কর্মবন্ধনে যারা আবদ্ধ হয়ে সেই জড়জগতের ভিতরে ঘুরপাক খেয়েই যাচ্ছে, আসল যে কর্মটা করা উচিত সেটা জানতে পারলো না। আমরা চেষ্টা করছি, তারপরেও বুঝতে পারছে না, তারপরেও আমাদের সাথে কমিউনিকেশন করছে না, আমাদের সাথে যুক্ত হচ্ছে না। হ্যাঁ প্রভু আসবো মন্দিরে, আসছি, ক্লাসে আসবো, এসব করে করে তাদের সময় নষ্ট করছে। আমরা ভাবছি সে পাগল। এটা হলো অবস্থা। তারা মনে করছে আমরা কর্মবিমুখ, আর আমরা মনে করছি ওরা কর্মবিমুখ। তো দর্শনার্থী যারা আছেন তারা বিচার করবেন কর্মবিমুখ কারা আর পাগল কারা। তো প্রভু খুব সুন্দর পয়েন্ট বলেছেন, কর্মবিমুখ জিনিসটা কিরকম। অ্যাকচুয়ালি বলা হচ্ছে, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন সেই বিদ্যাই বিদ্যা যেই বিদ্যা
ভগবানের সেবায় যুক্ত হয়, আর সেই কর্মই কর্ম যে কোনো ভগবানের সেবায় যুক্ত হয়, তাহলে আমরাও পাগল, এক হিসাবে আমরা পাগল, আমরা কৃষ্ণ নামে পাগল। কৃষ্ণ নামে পাগল, আর ওরা টাকার জন্য পাগল। হ্যাঁ, টাকা হলো লক্ষ্মী। কোথাও লক্ষ্মীর আলাদা করে পূজা হয় না। লক্ষ্মী চঞ্চলা, সে সবসময় নারায়ণের সেবা করে। যদি নারায়ণ যদি আপনার ঘরে থাকে, লক্ষ্মী অটোমেটিক আসবে। আর যদি নারায়ণ না থাকে, লক্ষ্মী আসবে এক দরজা দিয়ে, এক বেলা পরে আরেক দরজা চলে যাবে। এই কথাগুলো আমাদের নিজেদের কথা না, না, সব শিল প্রভুপাদ থেকে সেটা আমরা প্রভুপাদ থেকেই আমরা শিখেছি শিখেছি এবং সেটাই বলছি। এগুলো সবই কানেক্টেড। হ্যাঁ, এবং শুধু তাই নয়, ভক্তি সিদ্ধান্ত প্রভুর কথা বলছেন, সেটা আরেকটু আলোচনা হবে ওনার সম্বন্ধে। উনিও প্রভুপাদের থেকে ব্যাক টু গডহেড এবং প্রভুপাদের সাথে আলোচনার মাধ্যমে ওনার জ্ঞানকে সমৃদ্ধ করেছেন। আমরা ভক্তিচন্দ্র প্রভুর মতো অনেক ভক্তের গ্রন্থ পড়ে আমরা এইগুলো জেনেছি। আপনারা এই লেকচার থেকে জানতে পাচ্ছেন বা গ্রন্থ পড়ে জানতে পারবেন। তা প্রভুর কাছ থেকে আবার যাব ভক্তিচন্দ্র প্রভুর কাছ থেকে আরো কিছু জানতে। হ্যাঁ, তিনি তো তখন ওনার মনে শান্তি হলো শুনে, তখন উনি খুব তৃপ্তি পেলেন। তো ওনার মনে যে অ্যাংজাইটি ছিল সেটা দূর হয়ে গেল। উনি দেখলেন যে উনি একা না, অনেক ভক্ত তার সম্বন্ধে অনেক কিছু জানে। তো তাদের যে অভিজ্ঞতা, তখন তেনার ইচ্ছা হলো তার অভিজ্ঞতা জানতে হবে। আচ্ছা, তো জানতে হবে কিভাবে, তখন তিনি তাদের কাছে গিয়ে এই অডিও লেকচার নেওয়া শুরু করলেন। লেকচার নিতে গিয়ে দেখলেন যে তারা মানে লেখার সময় যে ঘরে বসে কেউ লিখলো জীবনী, কিন্তু তারা যে যেমন আমরা বলছি, ওরা এখন বলছে, ওদের যে মানে বডিলি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, মানে এত ভক্তিময় এবং তারা প্রভুপাদকে এত ভালোবাসেন, তিনি দেখে অবাক হয়ে গেলেন। তারপর তিনি একের পর এক অনেক ভক্তের তিনি সংলাপ সংগ্রহ করলেন, যেগুলো আমরা আপনাদেরকে পরবর্তী সময় শোনাবো একের পর এক। তখন সে এটা নিয়ে তিনি একটা গ্রন্থ রচনা করলেন, ইংলিশ গ্রন্থ, তার নাম হচ্ছে মেমোরিজ, যার বাংলা হচ্ছে স্মরণামৃত। তো আমরা এরকম শোনাবো। তো শিল প্রভুপাদ, এটা তো আমরা নিজের শিল প্রভুপাদ বলি না, তার একজন শিষ্য ছিল সৎস্বরূপ দাস গোস্বামী, তিনি নিয়েছেন শিল প্রভুপাদ লীলামৃত। আমরা যে লীলামৃত আলোচনা করছি, শিল প্রভুপাদ তিনি কথাটা উল্লেখ করেছেন শিল প্রভুপাদ, যুগাচার্য প্রভুপাদ বলা হয়, যুগাচার্য। তাই অনেকে মনে করতে পারে যে শিল প্রভুপাদকে যুগাচার্য কেন বলা হচ্ছে। মানে আমাদের তো অনেক যুগাচার্য, পূর্বত অনেক যুগাচার্য, অনেক আচার্য আছেন, তাহলে তাকে কি অবমাননা করা হয়? তো কখনোই সেটা নয়। কেননা আমাদের জানতে হবে যে এই যুগধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন, এবং শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। তো সেটা আপনারা এতদিন জেনে গেছেন, সেটা কে সার্থক করেছেন। তো সেই হিসাবে শিল প্রভুপাদ পূর্বতন আচার্যবর্গের মনোবাসনা পূর্ণ করেছেন, কখনো তার থেকে তাদের ইচ্ছা থেকে অভিন্ন না। এবং আপনারা যারা ধরুন কোনো কনিষ্ঠ সন্তান, আপনারা যদি একটা কোনো কাজ করেন, তাহলে আপনার পিতা গর্বিত হবে কি হবে না? তদ্রূপ শিল প্রভুপাদ যে এই চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করলেন, তাদের পূর্বতন আচার্যরা খুশি হবেন, কখনো মনক্ষুণ্ণ হবেন না। এই জন্য তাকে যে যুগাচার্য বলা হচ্ছে, এটা যথোপযুক্ত, চৈতন্য মহাপ্রভু সন্তুষ্ট হবেন। তাই আমরা এটা সিদ্ধান্ত নিলাম, এই সিদ্ধান্ত প্রভুর কথা বললাম, তার থেকে আর এই সিদ্ধান্ত নিচ্ছি যে শিল প্রভুপাদ কথাটা যুক্তিযুক্ত, যুগাচার্যের কথা যুক্তিযুক্ত। তো এইভাবে আস্তে আস্তে সব জানতে পারবো যে আমাদের বর্তমান যারা সাহিত্যিক যারা এবং সাংবাদিক, হ্যাঁ, তারা শিল প্রভুপাদের গ্লোরিফিকেশন করেছেন। আপনারা অনেকে জানেন কি জানি না, তা আমরা বলবো যে পতিত যশা সাংবাদিক অমিতাভ চৌধুরী তিনি কি বলেছেন, তারপরে আপনার শীর্ষেন্দু মুখোপাধ্যায় বিখ্যাত সাহিত্যিক, সবাই জানেন, তিনি শিল প্রভুপাদের গ্লোরিফিকেশন করেছেন, গুণগান করেছেন। শঙ্করের নাম শুনেছেন, বিখ্যাত সাহিত্যিক শঙ্কর, তিনি শিল প্রভুপাদের, হ্যাঁ, তার সুনীল গঙ্গোপাধ্যায়, তিনি কবি এবং লেখক একাধারে, হ্যাঁ, তিনি, এবং এম.এন. বেসাম, হ্যাঁ, তিনি একজন মানে ভারত তত্ত্ববিদ। তিনি কি বলেছেন শুনলে আপনারা উদ্বুদ্ধ হবেন এবং অনুপ্রাণিত হবেন। তিনি বলেছেন শিল প্রভুপাদ তার বলিষ্ঠ দৃষ্টিভঙ্গির দ্বারা যে গৃহ নির্মাণ করেছেন, তাতে সারা বিশ্বের মানুষ আশ্রয় পেতে পারেন। তাহলে এর থেকে আপনারা উদ্বুদ্ধ হচ্ছেন কেন বলুন? পৃথিবী মানে কি? মহাপ্রভু বলছেন যে গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে রাখো, সুখে দুঃখে ভুলে রাখো, বদনে হরির নাম করে। গৃহ এক মন্দির, ঘর এক মন্দির, হ্যাঁ। তো ঘরটাকে মন্দির বানাবেন, ইস্কনে আসবেন, সারা বিশ্ব। ইস্কন মানে কি? মায়াপুর না। ইস্কন মানে শুধু মুম্বাই না, ইস্কন মানে বৃন্দাবন, ইস্কন মানে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ ওয়ার্ল্ড, ISKCON, ইন্টারন্যাশনাল সোসাইটি, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, তার সামিল হন, বিরাট তার ঘর গৃহ নির্মাণ করেছে। তো হরে কৃষ্ণ, যদুনন্দপুর কাছ থেকে এই যে ব্যক্তিদের কথা বললেন, পরবর্তী
সিরিজে আমরা সেই ব্যক্তিদের কথাগুলো আরো সুন্দর করে শুনবো, তাদের চোখে প্রভুপাদ কেমন ছিলেন এবং সাহিত্যিক, তারপরে বিজ্ঞানীদের চোখে প্রভুপাদ কেমন ছিলেন। পরবর্তী সিরিজে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।